আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলার মোচা রান্নার দুর্দান্ত স্বাদের রেসিপি। এইভাবে রান্না করলে মাছ মাংস খেতে ভুলে যাবেন। কলার মোচা এইভাবে রান্না করলে বাড়ির সবাই আঙ্গুল চেটে পুটে ভাত খাবে। পুরনো দিনের রান্না। কলার মোচা তো আপনারা হাজারো রকম খেয়েছেন। আমিও আপনাদের সাথে অনেক কলার মোচার রেসিপি শেয়ার করেছি, তবে আজকে মোচার রেসিপি সব থেকে সেরা। কলার মোচা শুধু খেতেই ভালো নয়, এর প্রচুর গুণাগুণ রয়েছে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, আয়রন, যেটা আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। অনেকেই কলার মোচা কাটতে চান না, কাটা খুবই ঝামেলা মনে করেন, হাত কালো হয়ে যায়। আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন মোচা কাটার সবথেকে সহজ পদ্ধতি। এইভাবে কাটলে হাতও কালো হবে না। সাথেই পেয়ে যাবেন কলার মোচা কেটে কিভাবে সংরক্ষণ করে রাখতে হয় 20 থেকে 25 দিন। আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনাদের নিশ্চয়ই কাজে আসবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি দুর্দান্ত স্বাদের এই কলার মোচার রেসিপি। কলার মোচার রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে বড় সাইজের একটা বিচি কলার মোচা নিয়েছি। যে কোনো মোচা দিয়েই এই রান্নাগুলো করা যাবে, তাতে কোনো রকম অসুবিধা হবে না। এটাকে অনেকে বিচি কলার মোচা বলে, অনেকে মিষ্টি মোচা বলে। অনেক মোচা আছে যেগুলো তেতো হয়, সেগুলোকে কাটার পর একটু চুন দিয়ে জলের মধ্যে 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখলেই আর সেই তেতো ভাবটা থাকে না, কষটা কেটে যায়। তারপর রান্না করলে আর তেতো লাগবে না। কিন্তু এই মোচা কোনো রকম ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, কেটেই সাথে সাথে রান্না করা যাবে। এবার দেখুন মোচাটার উপরের যে নৌকোর মতন অংশটা রয়েছে সেগুলো টান দিয়ে বের করে কলাগুলোকে বা কলার ফুলগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার ফুলের মধ্যে দেখুন একটা শক্ত কাঠি মতো অংশ রয়েছে আর উপরে প্লাস্টিকের মতো একটা অংশ রয়েছে। এই দুটো অংশকে এভাবে বাদ দিয়ে দিতে হবে। কলার ফুলগুলোকে এভাবেই পরিষ্কার করে নিতে হবে। দেখুন আমি এভাবে সমস্ত কলার ফুলগুলোকে পরিষ্কার করে নিয়েছি। কলার মোচা কাটার সময় হাত কালো হয়ে যায়, হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন, আর না হয় একটু ময়দা হাতে লাগিয়ে নেবেন। আর যে চপিং বোর্ড অথবা যেই জায়গায় রেখে কাটবেন সেই জায়গাও অনেক সময় কালো হয়ে যায় কলার কষে, সেখানেও একটু ময়দা ছড়িয়ে নিতে পারেন, তাহলে আর কালো হবে না। তারপর দেখুন এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন। ইউটিউব থেকে নতুন দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। দেখুন এই পুরো কলার মোচাটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। কলার মোচাটা অনেক বড়, এত বড় কলার মোচা একদিনে খাওয়া যাবে না। এবার আমি অর্ধেকটা পরিমাণ রান্না করব। নিয়েছি একটা টিফিন বক্স বড় সাইজের, তার মধ্যে দেখুন দিয়ে দিলাম একটু ময়দা, আর এখান থেকে কেটে রাখা কলার মোচা অর্ধেকটা এর মধ্যে রেখে দেব। মোটামুটি 20 থেকে 25 দিন খুব ভালো থাকবে, এতে কোনো রকম সমস্যা হবে না। কেটে রাখা কলার মোচাটা রেখে আরও একটু ময়দা দিয়ে এইভাবে মেখে রাখতে হবে। এতে করে কলার মোচাটা কালোও হবে না আর নষ্টও হবে না। টিফিন বক্সটাকে আটকে রাখতে হবে যাতে হাওয়া বাতাস না ঢোকে। এবার ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। এবার দেখুন আমার হাতগুলো একেবারেই পরিষ্কার, কোনো রকম কালো হয়ে যায়নি। এবার একটু আধটু যদি কালো হয়ে যায় তাহলে আপনারা একটু লেবু দিয়ে ঘষেও হাতটা ধুয়ে নিতে পারেন, তাতে করে কালো দাগটা উঠে যাবে। এদিকে দেখুন নিয়েছি চিংড়ি মাছ। আমি আজকে মোচা দিয়ে চিংড়ি করব, তবে একেবারে অন্যরকম নতুন স্বাদে। চিংড়ি মাছগুলোকে প্রথমে আমাদের কেটে নিতে হবে। দেখুন প্রথমে চিংড়ি মাছের পেছন দিকটা একটু কেটে নিতে হবে, তারপর লম্বা পাগুলোকে কেটে বাদ দিয়ে একটা কাঠির সাহায্যে এভাবে একটা থলি মতো অংশ রয়েছে সেটাকে বার করে নিতে হবে। আর পিঠে একটা সুতোর মতো অংশ রয়েছে সেটাও এইভাবে টান দিয়ে বের করে নিতে হবে। তারপর পুরো খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলো কাটার আগে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখুন আমি চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার চিংড়ি মাছগুলোকে নিয়ে নিচ্ছি মিক্সচার জারে। তারপর দেখুন এই রকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি, খুব বেশি মিহি পেস্ট নয়। এদিকে মোচাগুলোকে ধুয়ে
আমি একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। আর এদিকে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম 1 কাপ বেসন। বেসনটাকে একটু ভেজে নেব। আপনারা চাইলে কাঁচা বেসনও যোগ করতে পারেন, তবে একটু ভেজে নিলে বেসনের টেস্টটা ভালো আসবে, একেবারে কাঁচা গন্ধ থাকবে না। রান্নায় ব্যবহার করলে বোঝাই যাবে না যে আপনারা বেসন ব্যবহার করেছেন। প্রায় 2-3 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে রেখে বেসনটাকে ভাজবেন, তাহলে খুব ভালোভাবে বেসনটা ভাজা হবে। হাই ফ্লেমে ভাজলে বেসনগুলো পুড়ে যাবে আর ভালো ভাজাও হবে না, একটু সময় নিয়ে ভাজতে হবে। বেসন ভেজে ঢেলে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি রান্নাটা সরষের তেলে করব, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়ে করতে পারেন। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপর এখানে যোগ করে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে যোগ করেছি। এবার পেঁয়াজটাকে একেবারে লালচে করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুনের পেস্ট আর 1/2 চা চামচ পরিমাণ আদার পেস্ট। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট। এবার 1 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন 1 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নিয়েছি। এবার আমি অল্প একটু জল যোগ করে দিলাম। এখানে আমি কিছু গুঁড়ো মশলা যোগ করব যাতে না পুড়ে যায়। যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর প্রায় 3 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কোরানো নারকেল। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, প্রায় 1.5-2 মিনিট সময় নিয়ে। দেখুন প্রায় 2 মিনিট মতো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা চিংড়ি মাছ। একটু মিশিয়ে নিয়ে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যোগ করে দিচ্ছি মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল। এবার মশলার সাথে চিংড়ি মাছটাকে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়েছে। এবার আমি যোগ করে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচা। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, যেহেতু মোচার তরকারি। আপনারা যদি মিষ্টিটা অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন। আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এবার খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে মোচার জল জলে ভাবটা একেবারে শুকিয়ে যায়। এই কাজটা করতে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় লাগবে। কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। দেখুন একেবারে শুকনো শুকনো হয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজা হয়েছে। এবার অর্ধেকটা পরিমাণ কলার মোচা তুলে নেব। দেখুন অর্ধেকটা পরিমাণ তুলে নিয়েছি আর এই অর্ধেকটার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের কলার মোচার তরকারি। এটা আপনারা গরম ভাত রুটির সাথে পরিবেশন করতে পারেন। আমি এটা খাওয়ার জন্য রেখে দিলাম। আমি প্রথমেই যে অর্ধেকটা মোচার তরকারি তুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বেসন। প্রথমে অল্প পরিমাণে দিয়ে দেখব, যদি প্রয়োজন হয় তাহলে আরও একটু দিতে হবে। খুব বেশি পরিমাণে বেসন প্রথমে দিয়ে দেওয়া যাবে না, তাহলে আমি এখন তৈরি করছি মোচার কোপ্তা। কোপ্তাগুলো শক্ত হয়ে যাবে। বাইন্ডিংয়ের জন্য যতটা প্রয়োজন ঠিক ততটাই দিতে হবে। এখানে আমার মনে হচ্ছে আরও একটু বেসন লাগবে। দেখুন আরও 1 চামচ আমি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মেখে নেব। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়ে আমি এইভাবে অল্প অল্প মোচা নিয়ে পাতিলেবুর আকারে গোল করে গড়ে নিচ্ছি। আপনারা যেমন খুশি করে নিতে পারেন, গোল, লম্বা, চ্যাপ্টা। দেখুন আমি কিছুটা গোল বানিয়েছি আর কিছুটা আবার এইভাবে চ্যাপ্টা বানিয়েছি। এভাবেই সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আরও একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল। এবারে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু কোপ্তাগুলো ভাজবো। তেল গরম হয়ে গেলে এক এক করে কোপ্তাগুলো ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজবো।
খুব বেশি হাই ফ্লেমে ভাজলে কিন্তু কোপ্তাগুলো উপর দিয়ে রং চলে আসবে, ভেতরে ভালো ভাজা হবে না। আর খুব বেশি লো ফ্লেমে ভাজলে তেল টেনে নেবে। মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। প্রায় 1 মিনিট মতো এক পিঠ ভেজে নেওয়ার পর উল্টে দিয়ে আরও 1 মিনিট ভেজে নিতে হবে। মোটামুটি 2 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। যেহেতু তরকারিটাও খুব ভালোভাবে রান্না করা, বেসনটাও ভাজা আছে, ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না। দেখুন আমি উল্টে পাল্টে প্রথমে চ্যাপ্টাগুলো ভেজে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের মোচার কাটলেট। এগুলো আমি ভাজা খাওয়ার জন্য রেখে দেব। দেখুন আমি চ্যাপ্টাগুলো তুলে নিয়েছি, তারপর এই গোল গোল কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটায় ভালোভাবে ভেজে নিতে হবে। সবগুলো কোপ্তাই ভেজে তুলে নিয়েছি। এবার বেশিরভাগ তেলটাও তুলে রেখেছি। অল্প তেল রেখে তার মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 2টো এলাচ থেতো করে দিয়েছি যাতে ফেটে গায়ে না আসে। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে যোগ করে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ যোগ করেছি। এভাবে কুচিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব একেবারে। দেখুন পেঁয়াজটাকে একেবারে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুনের পেস্ট আর 1/2 চা চামচের থেকে কম আদার পেস্ট আর সামান্য একটু কাঁচা লঙ্কার পেস্ট। লো ফ্লেমে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। দেখুন কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। আর যোগ করে দিচ্ছি একটা টমেটো গ্রেট করে, আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার পুরো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে টমেটো, আদা, রসুনের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু টেস্টটা ভালো আসবে। মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে আর একটু ঢাকা দিয়ে কষাতে হবে। দেখুন আমি ঢেকে দিয়েছি। ঢাকা দিয়ে প্রায় 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন যাতে নিচে পুড়ে না যায়। দেখুন মশলাটা কালার চেঞ্জ হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি যোগ করে দিচ্ছি জল। জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু কোপ্তা অনেকটাই কিন্তু ঝোল টেনে নেবে। আর এটা খুব বেশি একটা পাতলা ঝোল ভালো লাগবে না, একটু মাখো মাখো হলেই বেশি ভালো লাগবে। আমি এখানে 1 কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি, যেহেতু কোপ্তার পরিমাণ কম। মিশিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম সামান্য কয়েক দানা চিনি। ঝোলটা খুব ভালোভাবে 2-3 মিনিট ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটা আপনারা সন্ধেবেলা চায়ের সঙ্গে খেতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে, বা শুধু মুখেও খেতে পারেন। দেখুন ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি এক এক করে মোচার কোপ্তাগুলো, আরও একবার মিশিয়ে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ ঘি। আরও একবার সব কিছু মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট ফোটাবো, তারপর গ্যাসটাকেও অফ করে দেব। দেখুন ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ছাড়াও আপনারা রান্নাটা শেষ করতে পারেন। আরও একবার মিশিয়ে নিলাম। এবার ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর দেখুন আমি পরিবেশন করে দিয়েছি। একেবারে তৈরি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের মোচার তরকারি আর চিংড়ি মাছ দিয়ে মোচার কোপ্তা। একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আর বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। দেখুন কোপ্তাগুলো একেবারেই ভেঙে যায়নি আর নরম তুলতুলে হয়েছে, খেতে অসাধারণ টেস্ট। দুটো রেসিপি আপনারা গরম ভাত, রুটি সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। আর এই মোচার তরকারিটাও খেতে দুর্দান্ত টেস্টি হয়। তাহলে আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।